হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছেন টেকলা ভিডিওর সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব ব্রেসিং এর পাইপ ব্রেসিং এর কানেকশন নিয়ে। তো চলুন শুরু করা যাক। পাইপ ব্রেসিং এ আমি এখানে দুইটা কানেকশন দেখিয়েছি এই জায়গায়। একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 105 কানেকশন, হ্যাঁ, আর এটা হচ্ছে 20 কানেকশন। ঠিক আছে, দুইটা দুই রকমের কানেকশন। এটা যদি এরকম ছিল না, এটা এরকম বানানো হয়েছে আর কি। ঠিক আছে, তো যার যেটা সুবিধা হয়, যার যেটা ভালো লাগে সেভাবে এই কানেকশনটা আপনারা দিতে পারবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে, আশা করি। তো চলুন শুরু করা যাক। তো আমরা 105 এর যে কানেকশনটা আছে সেই কানেকশনটা নিয়ে আলোচনা করব। আমি এখানে প্রথমেই একটি পাইপ কলামের সাথে দুটা প্রেসিং নিয়েছি, ঠিক আছে, জাস্ট কানেকশন দেখানোর জন্য। এখানে প্রথমে যদি আমরা 105 এর কানেকশনটা দিই, তাহলে এখানে টাইপ করব 105, তাহলে 105 এর কানেকশনটা আসবে। এই যে এখানে 105 এই কানেকশনটা আছে। প্রথমে মেইন বিমে, প্রথমে মেইন পার্টে, তারপরে সেকেন্ডারি পার্টে ক্লিক করার পরে মাউসের মিডল বাটন ক্লিক করলে কানেকশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে এডিট করে নিতে পারবেন। এখানে এক কানেকশনে ডাবল ক্লিক করলে আপনার হচ্ছে যে অপশন আসবে, অপশন থেকে আপনি এখানে এটা এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন এই ক্লিপ থেকে আপনার যে এই প্লেট আছে, হচ্ছে যে পাইপের যে প্লেট আছে, এটা পাইপ নিচ্ছি, পাইপের যে তিন প্লেট আছে, এটা কত দূরত্ব হবে সেটা এখানে মেজারমেন্ট দিয়ে যদি মডিফাই করেন তাহলে এটা এখানে শো করবে। ঠিক আছে, আমরা 20 এর জায়গায় যদি 50 দিই তাহলে আমরা হচ্ছে যে আরো বেশি লক্ষ্য করতে পারবো। দেখেন এটা অনেক দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে পার্টস, আপনাদের যে গ্যাসেটের যে টি আছে, টি এর হচ্ছে যে থিকনেস, আর অনেক কিছু থিকনেস, ব্রেথ, হাইট, এখানে এগুলো দিতে পারবেন। এখন এগুলো হচ্ছে যে আপনারা কাজ করে দেখবেন যে আসলে কোনটা কি রকম। এখানে হচ্ছে বোল্ট, বোল্টের এটা হচ্ছে বোল্ট 1, বোল্ট 2, বোল্ট 3, এগুলো হচ্ছে যে আপনার এখানে যদি আরো কানেকশন থাকতো, আরো দুইটা বা তিনটা কানেকশন যদি থাকতো তাহলে সেক্ষেত্রে এটা আসতো। তো এটা হচ্ছে এক নাম্বার। এক নাম্বারে যদি আপনি এখানে বোল্টগুলো চেঞ্জ করেন তাহলে বোল্টটা চেঞ্জ হবে আর কি। তো আসলে আজকের উদ্দেশ্য হলো যে এই যে দুই ধরনের কানেকশন আছে, এগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আজকে জাস্ট একটু আলোচনা করতেছি যেহেতু দুই ধরনের কানেকশন। তো এগুলো এখান থেকে আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন মেইনলি যে পার্টটা সেটা হলো 20 যে কানেকশনটা, সেই কানেকশন। এটা প্রথমে মেইন পার্টে, তারপরে সেকেন্ডারি পার্টে ক্লিক করার পরে মাউসের মিডল বাটন ক্লিক করবেন, এরকম কানেকশনটা চলে আসবে। এটা যদি আমরা জুম করে নিই, এই কানেকশনটা প্রথমে এরকম থাকবে। ওকে, এই কানেকশনটা এরকম থাকবে। ঠিক আছে, চাইলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। আপনি এটা পরিবর্তন করবেন কিভাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এখন। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে অনেকগুলো মেজারমেন্ট যাবে, এই মেজারমেন্টগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। কোনটা কোন মেজারমেন্ট কেন দেব এটা নিয়ে আলোচনা করতেছি এখন। ঠিক আছে, এইখানকার মেজারমেন্টটা হচ্ছে আপনার এই যে ফ্লাঞ্জ আছে, ফ্লাঞ্জের আউট থেকে, হ্যাঁ, এটা কত দূরে থাকবে, অর্থাৎ এই যে এটা যদি এটা এইভাবে দেখায়, কোনটা বলেন তো, এই যে এটা এখন ফ্লাঞ্জের সাথে লেগে আছে না, এখন এখানে যদি একটা মেজারমেন্ট দেই তাহলে এটা চেঞ্জ হবে। দেখেন এটা 20 মিলি দূরে সরে গেছে। যদি এটা 50 দিই তাহলে এটা 50 সরে আসবে। দেখেন এটা অনেক দূর সরে আসছে, তাই না? আবার এদিকে নিলাম, আচ্ছা এদিকে নিলে এটা ভালো সুবিধা হবে, এদিকে নিলাম আমরা, এদিকে থাকলো। এখন যদি এই মেজারমেন্টটা দেখায়, এখানে দুইটা মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে দেখেন, এই যে এখানে যে একটা মেজারমেন্ট দেখাইছে না, মানে এই প্লেটটা থেকে এই প্লেটটা কত দূরে থাকবে, কতটুকু বাড়তে থাকবে আপনার হচ্ছে যে এই যে এই প্লেটটা, এটা হলো এইটা। তারপরে এটা হচ্ছে এই প্লেট থেকে এই প্লেটটা কত দূরে থাকবে, এটা হলো এটা। আমি যদি এখানে 25 দিই অথবা 30 বা 40 যদি দেই তাহলে এটা আমরা আরো খেয়াল করতে পারবো। এই যে এই প্লেট থেকে এই প্লেট যদি এইভাবে দেখাই, এই যে এই প্লেট থেকে আপনার এখানে যে ক্লিপটা আছে, এই ক্লিপ থেকে এই যে এই ক্লিপ পর্যন্ত দূরত্ব হচ্ছে এখানে 40 mm। ঠিক আছে, এখন এই যে এটার উপরে, এই যে এটার উপরে এটা
কতটুকু থাকবে, অর্থাৎ এই যে কানেকশনটা আছে, অর্থাৎ পাইপের সাথে যে টি আছে, টি এর থেকে এই যে এইটা মেইন পার্টের যে ক্লিপটা লাগছে সেইটা কতটুকু উপরে থাকবে বা কতটুকু বাড়তে থাকবে। এখানে যদি আমি 25 দিই তাহলে এটা 25 দেখাবে। এটা হচ্ছে যে এটা ডায়াগোনাল দেখাচ্ছে আর কি, এটা উপরে চলে যাবে। হুম, এইটা এখানে 25 না দিয়ে যদি আমরা এখানে দিই তাহলে এটা আমরা ফিল করতে পারবো। এই যে দেখেন, এটা প্রথমে সমান ছিল না, এটার সাথে এই ক্লিপটা সমান ছিল না। যদি এটা 0 করে দিয়ে যদি আমরা মডিফাই করি, এই যে এখন এটা এখানে আছে, যদি আমি এখানে 25 দিই তাহলে এটা 25 বাড়তে হবে, এটা থেকে এটা 25 বাড়তে হবে। মডিফাই যদি করি এটা 25 বাড়তে হবে। এখন এইটা থেকে যদি আপনি এটা হচ্ছে যে কি বলবো, যদি অ্যাঙ্গেল করে নিয়ে আপনি এটা আরো বাড়াতে চান, সাধারণত এটা বাড়াতে হয় না, এটা এমনি ভালো লাগে, এটার সাথে মানে ডাইরেক্ট প্যারালাল থাকলে এটাই ভালো লাগে, সচরাচর এইভাবেই হয়। এখন নিচেরটা হয় না, তাই না? এই যে নিচের যে বাড়তি অংশটুকু সেটা হয় না, উপরে আমরা 25 বাড়তে রাখছি, তাহলে নিচেও 25 বাড়তে থাকবে, তাহলে নিচেও আমার 25 এটা চলে আসছে। ঠিক আছে, এখন এখানে দেখেন এটা সমান আছে, এটা 90 ডিগ্রি আছে, অর্থাৎ মেইন পার্ট থেকে যে ক্লিপটা কানেকশন আছে এটা এখানে 90 ডিগ্রি আছে। আপনি চাইলে এখানে এটা বাড়ায় দিতে পারেন, এটা এখানে যত বাড়ায় দিবেন এটার অ্যাঙ্গেল তত বেশি হবে, এটার অ্যাঙ্গেল তত বেশি হবে। যদি 50 দিই, দেখেন এটা এদিক থেকে বাড়তি হয়ে গেছে। এটা সাধারণত এটা 0 রাখলে কানেকশনটা ভালো লাগে, অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট সোজা গেল। ঠিক আছে, এখানে 0 না করে দিয়ে এখানে যদি কোনো মেজারমেন্ট না দিয়ে আমরা করি, এটা দেখেন সোজা চলে গেছে। আমি আবারও পার্থক্যটা আপনাদের জানানোর জন্য আবার রিপ্লাই করতেছি। দেন এটা এটার সাথে প্যারালালে এখানে লেগে গেছে। ঠিক আছে, এখানে যদি আমরা কোনো মেজারমেন্ট না দিয়ে যদি মডিফাই করি তাহলে এটা এটার সাথে 90 ডিগ্রি আছে, অর্থাৎ মেইন পার্টের সাথে এটা 90 ডিগ্রি আছে। এটা সাধারণত এই 90 ডিগ্রি থাকলেই ভালো লাগে এই কানেকশনটা, আর সাধারণত এভাবেই হয়, এরকমই হয়। ঠিক আছে, তো আশা করি কানেকশনটা বুঝতে পারছেন। এই কানেকশনটা হচ্ছে 20। ঠিক আছে, এটা অনেক সময় অনেকে দিয়ে থাকে বা এটা ভালো লাগে। আর হচ্ছে যে এই গ্যাসেটের জন্য এখানে কিছু অপশন আছে, এগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। এখানে থিকনেস, ব্রেথ, হাইট দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ব্রেসের কানেকশন। আরেকটা মেন যেটা জিনিস সেটা নিয়ে আলোচনা করা হলো না, সেটা হলো যে দেখেন এই যে পাইপের এখানে ইনপ্লেট থেকে কিছু অংশ ভিতরে চলে গেছে না, দেখেন কিছু অংশ ভিতরে চলে গেছে, এই যে এটা এই পর্যন্ত চলে আসছে, তাই না? তো এইটা আমরা এরকম দেব না। ঠিক আছে, এটা আমরা ভিতরে এই কানেকশনটার সাথে দেব, অর্থাৎ এর আগে যে কানেকশনটা দেখালাম আপনাদের, এই যে এই প্লেটটা যেভাবে কানেকশন হয়েছে ইয়ার সাথে, পাইপের সাথে, ঠিক আছে, এটার সাথে এই টি এর যে কানেকশনটা হয়েছে আমরা এখানে এই কানেকশনটাই দিব। ঠিক আছে, তাহলে এই প্লেটটা ছোট করে ফেলতে হবে। এই প্লেটটা ছোট করার জন্য আপনাকে এই যে এখানে আসতে হবে। এই যে দেখেন এখানে একটা মেজারমেন্ট দেখিয়েছে না, এই যে এটা। ঠিক আছে, অর্থাৎ এই ক্লিপটা এর ভিতরে কতটুকু যাবে। ঠিক আছে, আমরা এর ভিতরে নিব না, না নেওয়ার জন্য শূন্য দেব। শূন্য দিয়ে যদি মডিফাই করি, এটা এখানে চলে আসবে কোন পর্যন্ত, এটা পাইপ পর্যন্ত কিন্তু চলে আসছে। আর পাইপের পরে আমাদের একটা ইনপ্লেট আছে না, এই প্লেটটা, তাহলে এই প্লেটটার ভিতরে চলে গেছে। কিন্তু আমার তো এটা এই প্লেটের ভিতরে থাকবে না, বললাম এই প্লেটটা হচ্ছে 8 মিলি বা 10 মিলি, আমি একটা প্লেট দিলাম, তাহলে এখানে একটা মাইনাস ফিগার দিতে হবে, মাইনাস এই প্লেটটার থিকনেস যত, এখানে ওই পরিমাণে একটা হচ্ছে যে মেজারমেন্ট দিতে হবে। এটা যদি 10 মিলি হয় তাহলে এখানে 10 মিলি দিবেন। ঠিক আছে, এটা যদি 12 মিলি হয় তাহলে এখানে 12 মিলি দিবেন। 12 মিলি মাইনাস 12 মিলি দিলে কি হবে, এটা এর বাইরে চলে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু মেজারমেন্টটা দেওয়া নাই এক্স্যাক্টলি, ওই জন্য এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার থিকনেস আমরা যদি এখানে দিয়ে দেই, হচ্ছে যে আমরা যদি 12 মিলি ধরি তাহলে এটা এটার সাথে ক্লোজ হয়ে যাবে। এটার মেজারমেন্ট মেবি এখানে নাই, কানেকশন প্লেট এই যে এখানে যদি আমরা 12 মিলি দিই, ইন প্লেট এখানে 12 মিলি দিলাম, মিডিল ইন প্লেট এটাও 12 মিলি দিলাম। ঠিক আছে, আচ্ছা এই কোডটা দিয়ে যদি আমরা দেখি, দেখেন এটা মিলে গেছে। ঠিক আছে, এটাও 12 মিলি দিছে, এটাও 12 মিলি দিছে, এটা মিলে গেছে এই জায়গায়। তো এখন এই প্লেটটা চাইলে আপনি স্কয়ার করতে পারবেন, হচ্ছে যে রাউন্ড করতে পারবেন।
এখন স্কোয়ার আছে, ঠিক আছে, এই প্লেটটা চাইলে আপনি রাউন্ড করতে পারবেন। এর জন্য এই যে এখানে যদি দেখেন, এই যে এখানে এই অপশনটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এটা স্কোয়ারের পরিবর্তে এটা যদি রাউন্ড করে দেন তাহলে প্লেটটা রাউন্ড হয়ে যাবে। প্লেটটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। আর যদি এটা স্কোয়ার করে দেন তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, কানেকশন সম্পর্ক আশা করি বুঝতে পারছেন। আশা করি ব্রেসিং এর কানেকশন আপনারা চাইলে এইভাবেও দিতে পারবেন, এইভাবেও দিতে পারবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারবেন। তো ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং টেকলা রিলেটেড আরো ভিডিও পেতে আমার চ্যানেলে আসবেন। আমার চ্যানেলে এসে আপনি ইউটিউবে গিয়ে টাইপ করবেন ইঞ্জিনিয়ার মাইদুল, এবং আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন। এই ভিডিওগুলো আশা করি আপনার টেকলা শিখতে সহযোগিতা করবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।